হ্যালো বন্ধুরা, আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে অনেক খাবার রান্নার ভিডিও দিয়েছি, ভ্যারাইটি রান্নার ভিডিও দিয়েছি এবং ক্রিয়েটিভিটির ভিডিও দিয়েছি। আপনারা হয়তো দেখেছেন কিংবা না দেখে থাকলে দেখে নেবেন। আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও করছি। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করা যায় সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। এই ঘি তৈরি করতে আমি বেশ কয়েকদিন ধরে দুধের থেকে দুধটা কাউ মিল্ক হতে হবে, তা না হলে সর পড়বে না। যে দুধের সর পড়বে সেই দুধ দিয়েই সর তুলে ঘিটা করা যাবে। আমি সেইভাবেই করছি। আমি এক বাটি সর জমিয়েছি, এই সরটাকে আমি দিয়েই আমি ঘিটা তৈরি করব। এবার আমি দ্বিতীয় রাউন্ডে যাচ্ছি সরটাকে জাল দিতে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে পুরো সরটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এই সরটা আস্তে আস্তে আগুনের তাপে ওর থেকে জাল হবে। অনেকটা টাইম লাগবে, ঠিকই প্রায় মিনিট 15-20 টাইম লাগবে। সবে তো দিলাম, খালি নাড়তে হবে, খালি খুন্তি দিয়ে নাড়তে হবে। এবার আমি অনেকক্ষণ ধরে করব, সেটা সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। যখন একদম তেল ছাড়বে তখন আপনাদের সামনে আবার দেখাচ্ছি। এই দেখুন আমি কতটা শর্ট দিয়েছিলাম, কতটা হয়ে গেছে। এখন খালি খুন্তি দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর যে জলীয় ভাবটা শুকিয়ে যাবে, তারপরে ওই শর্টটা থেকে তেল ছাড়বে আর শর্টটা লালচে লালচে ভাজা ভাজা হবে। হয়ে গিয়েছে আমার ঘি ঝালদা। দেখুন শর্টগুলো লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে আর তলাতে পুরো ঘিটা হয়েছে। এবার আমি এটা একটু ঠান্ডা হলে ছাঁকনি দিয়ে ছেঁকে শিশিতে ঢালবো। আমার শিশিতে আগের 2-3 রাউন্ডের ঘি করা আছে, তার মধ্যেই এই ঘিটা আবার ঢেলে দেবো। শিশিটা ভর্তি হয়নি তো সেই জন্য। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার গ্যাস থেকে নিয়ে চলে যাচ্ছি টেবিলে, ডাইনিং টেবিলে। আমি এই আমার তৈরি হয়ে গিয়েছে ঘি। এবার আমি জারে ঢালবো। এই জারের মধ্যে আগের রাউন্ডের ঘিটা করা আছে, সেটাতেই আমি এই আজকেরটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি অনেকটা আছে তো, এটাকে আমি এর উপর দিয়ে একটা কাপড় দেব। কাপড় দিয়ে এই যে একটু ধরে এবার এই কাপড়টাকে আমি চিপবো। চিপলাম। এইভাবে আমি ঠান্ডা হলে বোতলের জারের মুখটা বন্ধ করে দেব। হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি, মানে ঘি তৈরি খুব সহজ পদ্ধতিতে। আপনারা এইভাবেও করতে পারেন, আপনাদের নিজেদের পছন্দ মতো করতে পারেন। আপনারা দেখুন আমার এই সহজ পদ্ধতির ঘি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা করুন। আমার তৈরিটাকে আজকে আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার ভালো ভালো কমেন্টস দিন, লাইক দিন। ধন্যবাদ।